পথে পড়লাম সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে বাড়লাম সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে বাড়লাম সাথী, পথে হবে পথ চেনা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। এই স্নান পুজো সেরে এই লিকার চা নিয়ে বসে গেছে বন্ধুরা। শরীরটা ভালো না থাকলে দেখবে চাও কিছু দিয়ে খেতে ইচ্ছা করে না। তারপরে দেখবে শরীর খারাপ থাকলে দুধ চাটা খেলেও অ্যাসিড হয়। তখন দেখবে শরীর একটা খারাপ থাকলে দেখবে এমনি যেন জিভ টক হয়ে থাকছে, নানান প্রবলেম হয় বন্ধুরা। ওই জন্য ভাবলাম লিকার চাটাই খাই। আর বেসিক্যালি আমার দুধ আনাও নেই আজকে। আর আমার শরীরটা খারাপ, তো আমার হেঁটে দোকান, তোমরা জানো আমার দোকান অনেকটা দূর, হেঁটে যেতে ইচ্ছা হচ্ছে না যে দুধটা নিয়ে আসি। দুধটা মিথ্যা কথা আমি বলতে শিখিনি। আজকে আমার ফ্রিজে দুধ নেই, আর দুধ থাকলেও আমি আজকে খেতাম না। কেন বলো তো, শরীর খারাপের সময় যত হালকা ফুলকা খাওয়া যায়, ওই দুধ চা ফুচ্চা খেলে সঙ্গে সঙ্গে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য দেখো আজকে বিস্কুটটাও নিতে ইচ্ছা করছে না, শরীরটা ভালো না বলে। এই মাত্র বন্ধুরা বাড়িতে রামতুলসী পাতা আছে, রামতুলসী পাতা গরম জলে পাতাটাকে ধুয়ে চিবিয়ে খেলাম, আর 1 চামচ মধু খেয়ে নিলাম। কাশির সিরাপ ফিরাপ খাচ্ছি, কিন্তু অ্যান্টিবায়োটিকটা আমার আনা হয়নি। এবার দেখছি ঠান্ডাটা ছাড়ছে না। দেখবে বন্ধুরা, সব কিছু বয়সের সাথে সাথেই হয়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে দেখবে রোগটাও পিছন ছাড়তে চায় না। তাই বলি বন্ধুরা, তোমরা ঠান্ডা লাগিও না। আমার মতন শরীরটা খারাপ হবে। আমার শরীরটা ভালো নেই কবে থেকে, গলার আওয়াজটা ভালো নেই। আমার গলার আওয়াজটা ক্লিয়ার না থাকলে আমার শরীরটা খুব খারাপ থাকে বন্ধুরা। সারাক্ষণ গুনগুন করে গান গাই, তো গান গাই, কাজ করি। আর ওই আমি বোবার মতো কাজ করতে পারি না। এই প্রথম যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছি, কি বলবো বন্ধুরা, তখন আমি গান করতাম, একটু কাজ করতাম। আমার শাশুড়ি মায়ের পছন্দ ছিল না আমি গান করি। আমাকে বলতো, কি বউ মানুষ গান করো, আশেপাশের লোকেরা কি বলবে। যাই হোক, ওনার কথা শুনে গান গাইতাম না। শোনো বন্ধুরা, একটা আমি ক্লাসিক্যাল 4th ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছি। আমার শ্বশুর বাড়িতে আমার হারমোনিয়ামটা এখন আমাকে দেয়নি।